হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আমার কাছ থেকে ফটোশপের এই ফাইলটি নিয়েছেন তাদের জন্য এই ভিডিও। আর যারা ফাইলটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি কী আছে এই প্রোগ্রামে, তা সেখান থেকে দেখে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন প্রোগ্রামটি কীভাবে সেট আপ করবেন এবং কাজগুলো করবেন ধাপে ধাপে সবই দেখে দিই। এই জন্য চলে এলাম কম্পিউটার স্ক্রিনে, এরপর চলে যাবো হোয়াটসঅ্যাপে আসার পর আমার দেওয়া ফাইলটি এখান থেকে সেভ করে নেবেন। এরপর চলে যাবেন ডাউনলোডে আসার পর আপনারা এই ফাইলটি এখান থেকে রাইট বাটনে একটা ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা লোকেশনটা সিলেক্ট করবেন, আমি ডেস্কটপ দিয়ে দিছি। এরপর আপনারা ফাইলটি আমার দেওয়া আনজিপ পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এরপর ওকেতে একটি ক্লিক করবেন। এরপর সরাসরি চলে যাবেন কম্পিউটার স্ক্রিনে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে ফাইলটি আনজিপ হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন ফটোশপে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন উইন্ডো, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকশনে একটি ক্লিক করবেন। এরপর এই যে তীরের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে লোড অ্যাকশন এখানে একটি ক্লিক করবেন। যে ফাইলটি এক্সপোর্ট করেছিলাম সেখান থেকে এই ফাইলটি একটি করে এখান থেকে লোড করতে হবে। আমি এগুলো একটি করে লোড করে দিচ্ছি। এবার এটার কাজ শেষ। আপনাদের এখন বুঝিয়ে দেব কিভাবে এটি কাজ করে, কোন ফাংশন দিয়ে এটাকে কাজ করতে হয়। এর জন্য আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে রেখেছি, চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারেন। প্রথমেই আছে F2তে আপনারা সিলেক্টিভ কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমি যেভাবে অ্যাডজাস্ট করছি। এরপরে আছে শিফট F2, এখান থেকে আপনারা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ঠিক করতে পারবেন। এরপরের ফাংশনটি হচ্ছে F3, ফটো 3 কপি। এখান থেকে যে কোনো একটি ছবি নিয়ে নিব। ছবিটির সাইজ হতে হবে পাসপোর্ট সাইজের। এখানে শুধু পাসপোর্ট সাইজের ছবি না, অন্য সব সাইজের ছবি 2x2 সাইজ হোক কিংবা স্ট্যাম্প সাইজ হোক, আপনারা চাইলে এই ফাইলটি বানাতে পারেন। এক ক্লিকে 3 কপি ছবি তৈরি করার জন্য এক ফাইল থেকে নিউ একটি ক্লিক করে আমরা নতুন পেজ নিয়ে থাকি। এতে অনেক সময় লেগে যায়, এই জন্য এই প্রোগ্রামই রয়েছে ফাংশন F8। এখান থেকে একটি ক্লিক করলে আপনার নতুন একটি পেজ ওপেন হবে। পেজটি হবে A4 সাইজের। মনে করেন আমি এই ছবিটাকে 3 কপি করতে যাচ্ছি, এই জন্য নতুন পেজে নিয়ে আসলাম। এরপর কিবোর্ড থেকে F3তে ক্লিক করলাম। F3তে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক 3 কপি ছবি হয়ে গেছে। এরপরের ফাংশনটি হচ্ছে শিফট F3, রেজুলেশন ঠিক করা। আমরা সাধারণত ইমেজে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করে ছবি রেজুলেশন ঠিক করে থাকি, এতে অনেক সময় লেগে যায়। শিফট F3 ক্লিক করার মাধ্যমে আপনাদের দেখতে পাচ্ছেন হয়ে যাবে অটোমেটিক। এই জন্য কিছু করতে হবে না, আপনি শুধু একটি ইন্টার ক্লিক করলেই অটোমেটিক হয়ে যাবে। এরপরের প্রোগ্রামটি হচ্ছে F4 ফটো 4 কপি হবে। আমরা এক পাসপোর্ট সাইজের একটি ছবি ওপেন করে নিলাম। F8 ক্লিক করে একটি নতুন পেজ নিয়ে নিলাম। এখান থেকে ছবিটি এই নতুন পেজে নিয়ে নিলাম। এরপর এখান থেকে যদি F4 ক্লিক করি তাহলে 4 কপি ছবি হয়ে যাবে। এরপরের ফাংশনটি হচ্ছে শিফট F4, এখান থেকে রুটেড ফটো 4 কপি হবে। মনে করেন আমি কোনো ছবি 4 কপি দিতে চাচ্ছি, তখন আমি নতুন একটা পেজে নিয়ে শুধু এটাকে রুটেট করব। রুটেট করার পর শিফট F4 ক্লিক করার ফলে অটোমেটিক 4 কপি ছবি হয়ে যাবে। এরপরে আছে F5 সেই একইভাবে আমরা ছবিটা নিয়ে আসব। এরপর F5 ক্লিক করব, ক্লিক করার পর 5 কপি হয়ে যাবে। এখানে শুধু পাসপোর্ট সাইজেরই হতে হবে,
যেমন উপরে দেখতে পাচ্ছেন এই সাইজ অনুযায়ী ছবি হতে হবে, না হলে এটা ঠিকমতো হবে না। এরপরের ফাংশনটি হচ্ছে F7। F7-এ ফটো রোটেট করতে পারবেন, যে কোনো সাইজের ফটো হোক বা ইমেজ হোক। দেখতে পাচ্ছেন এইভাবে রোটেট হয়ে যাবে, প্রতি ক্লিকে 90 ডিগ্রি হয়ে রোটেট হবে। এভাবে আপনারা কাজ সহজে করতে পারবেন। এরপরের প্রোগ্রামে আছে F8। F8 তো দেখালাম, নতুন পেজ নেওয়ার জন্য F8 ক্লিক করতে হয়। এরপরে আছে F9। এটি একটু অন্যরকম, এটি আরও সহজ। মনে করেন কোনো ছবিকে আপনি নতুন পেজ না নিয়েও এক ক্লিকে ছবি কাজ শেষ হওয়ার পর শুধু F9-এ ক্লিক করবেন, অটোমেটিক নতুন পেজ নিয়ে 4 কপি ছবি হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 4 কপি ছবি দিতে হয়, সেজন্য এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। চাইলে আপনারা এটিকে কাস্টমভাবে এডিট করতে পারেন, আরও ছবি অ্যাড করতে পারেন। আরেকটি কথা বলে রাখি, আপনাদের যাদের এই ফাইলটি প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ফাইলটি দিয়ে ফটোশপের কাজগুলো আপনারা সহজে করতে পারবেন। যদি ফাইলটি নেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।